প্রিয় বন্ধুরা, সৌদি আরবে আবারও দেখা গেল কিয়ামতের আলামত। সত্য হল নবীজির ভবিষ্যৎবাণী, যা তিনি 1400 বছর আগে আমাদের সতর্ক করেছিলেন। রেগিস্তানের উত্তপ্ত বালিতে পড়ছে সাদা তুষার। যে পাহাড়গুলো হাজার বছর ধরে শুষ্ক ও বন্ধা ছিল, সেখানে এখন বরফের চাদর বিছিয়ে দিচ্ছে প্রকৃতি। সৌদি আরবে তাবুক, আল জাওফ এবং মদিনা মুনওয়ারার আশেপাশে এমন দৃশ্য দেখা যাচ্ছে যা দেখে মানুষ হতবাক হয়ে যাচ্ছে। মরুভূমিতে নদী বয়ে যাচ্ছে, শুকনো উপত্যকায় বন্যা আসছে। যেখানে ধুলো উঠত, সেখানে এখন সবুজের সমারোহ। বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তন, আবহাওয়াবিদরা বলছেন প্রাকৃতিক ঘটনা। কিন্তু যারা ইতিহাস ও ধর্ম নিয়ে পড়াশোনা করেছেন বা চর্চা করেন, তারা জানেন এটা কোনো সাধারণ আবহাওয়ার পরিবর্তন নয়। এটা সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন যা 1400 বছর আগে করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এখন কেন এই মুহূর্তে মরুভূমি সবুজ হচ্ছে? এর পেছনে কি আছে? এবং সবচেয়ে বড় কথা, এটা আমাদের জীবনের সাথে কিভাবে সম্পর্কিত? আজকের ভিডিওতে আমরা জানাবো সেই চমকপ্রদ সত্য, যা হয়তো আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, আজকাল আপনারা নিশ্চয় দেখছেন যে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে তাবুক, আল জাওফ এবং মদিনা মুনাওয়ারার আশেপাশে এমন তুষারপাত হচ্ছে যা দেখে মানুষ অবাক হয়ে যাচ্ছে। যে পাহাড়গুলো শতাব্দীর পর শতাব্দী ধরে শুষ্ক ও বন্ধা ছিল, এখন সেখানে প্রকৃতির এমন এক ব্যবস্থা চলছে যে সেখানে শুধু বরফই পড়ছে না, বরং বৃষ্টির ধারা শুরু হয়ে গেছে। এবং সেটাও এমনভাবে যে শুকনো উপত্যকায় বন্যা এসে যাচ্ছে, নদীগুলো বয়ে যাচ্ছে এবং যেখানে কখনো ধুলো উঠত, সেখানে এখন সবুজের সমারোহ দেখা যাচ্ছে। বিজ্ঞানী ও আবহাওয়াবিদ একে জলবায়ু পরিবর্তন বা প্রাকৃতিক পরিবর্তন নাম দিয়ে সাধারণ বিষয় বলে মনে করছেন। তারা বলছেন যে পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হচ্ছে, তাই মরুভূমিতে বরফ পড়ছে। কিন্তু আপনি যদি ইতিহাস এবং ধর্মের অধ্যয়ন করেন, তাহলে বুঝতে পারবেন যে এটি কোনো সাধারণ মৌসুমি পরিবর্তন নয়, বরং এটি হলো মহাবিশ্বের স্রষ্টার তৈরি করা সেই নকশা, যা তার শেষ পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। এগুলো সেই নিদর্শন যার উল্লেখ হাদিসে অনেক আগেই উল্লেখ করা হয়েছিল। আর আজকের মানুষ তার আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও এই নিদর্শনগুলো দেখেও অজানা থেকে যাচ্ছে। কিন্তু তাদের দূরদর্শিতা আছে। তারা জানে যে এই বরফের দানা আসলে বালিতে পড়ছে না, বরং এটি সময়ের উল্টো গণনা যা শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, এই পুরো দৃশ্যপট বোঝার জন্য আমাদের প্রথমে সেই হাদিসের দিকে যেতে হবে, যা এই পুরো ঘটনার ভিত্তি। সহিহ মুসলিমের হাদিসে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না আরবের ভূমি আবার সবুজ শ্যামল হয়ে উঠবে এবং সেখানে নদীগুলো প্রবাহিত হবে। বন্ধুরা, এই একটি বাক্যের মহাবিশ্বের এক বিশাল রহস্য লুকিয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ হল ইতিহাসে এমন এক সময় ছিল যখন আরবের মরুভূমি, বনভূমি, বাগান এবং নদীতে পূর্ণ ছিল, এবং এখন কিয়ামতের আগে এটি আবার তার পুরনো অবস্থায় ফিরে যাবে। আর আজ আমরা নিজের চোখে দেখছি যে এই সব কিছু ঘটছে। সৌদি সরকার তাদের গ্রিন সৌদি ইনিশিয়েটিভের অধীনে কোটি কোটি গাছ লাগাচ্ছে, মরুভূমিকে জোরপূর্বক সবুজ করা হচ্ছে। কিন্তু যে বিষয়টি সবচেয়ে বেশি চমকে দেওয়ার মতো, সেটি মানুষের চেষ্টা নয়, বরং প্রাকৃতিক পরিবর্তনগুলো। কারণ তুষারপাত এবং মুষলধারে বৃষ্টি মানুষের নিয়ন্ত্রণে নেই, এটি আল্লাহর হুকুমে হচ্ছে। এবং এটাই সেই বিষয় যা একজন মুসলমানের ঈমান তাজা করার পাশাপাশি তাকে ভীতও করে যে আমরা কি গাফিলতিতে পড়ে নেই। আপনি যদি লক্ষ্য করেন যে গত কয়েক বছরে, বিশেষ করে 2023, 24 এবং এখন 2025-এর দিকে এগোতে এগোতে সৌদি আরবে বৃষ্টিপাতের অনুপাত কত বেড়ে গেছে। মক্কা মুকাররমায় মসজিদুল হারামের প্রাঙ্গণে আমরা ঝড়ো বৃষ্টি দেখেছি, জেদ্দায় বন্যা দেখেছি, যেখানে গাড়িগুলো খেলনার মতো ভেসে যাচ্ছিল। আর এখন এই মরুভূমিতে তুষারপাত, এই সব কিছু ধারাবাহিকভাবে ঘটছে। আগে এই খবরগুলো
বছরে একবার আসতো, কিন্তু এখন প্রতি দ্বিতীয় মাসে এমন কোনো না কোনো ভিডিও সামনে আসে যেখানে আরবের পাহাড়গুলো সবুজে ঢাকা দেখা যায় বা বালির ঢিলায় প্রচুর বৃষ্টি হচ্ছে। স্থানীয় মানুষ যারা বেদুইন তারা এই দৃশ্যগুলো দেখে খুশি হচ্ছেন এবং কাঁদছেনও, কারণ পানি তাদের জন্য রহমত। কিন্তু যারা জ্ঞান রাখেন তাদের মুখে গাম্ভীর্য। এই তুষারপাত শুধু আবহাওয়ার পরিবর্তন নয়, বরং এটি এই বিষয়ের প্রমাণ যে পৃথিবীর চৌম্বকীয় ব্যবস্থা এবং ভৌগোলিক ব্যবস্থা দ্রুত পরিবর্তন হচ্ছে এবং এই পৃথিবী তার সমাপ্তির দিকে এমন গতিতে এগিয়ে যাচ্ছে যার অনুমান সাধারণ মানুষের হয়তো নেই। প্রিয় দর্শক, বিজ্ঞানীদের আধুনিক গবেষণাও এখন এই বিষয়টি নিশ্চিত করেছে যে হাজার হাজার বছর আগে এই অঞ্চল, যাকে আজ আমরা আরবের মরুভূমি বলি, সেটি ইউরোপের মতো সবুজ শ্যামল ছিল। এখানে বড় বড় প্রাণী ছিল এবং এখানের আবহাওয়া ছিল খুবই মনোরম। তারপর প্রাকৃতিক চক্র পরিবর্তন হলো এবং এটি শুষ্ক হয়ে গেল। এখন বিজ্ঞানীরা বলছেন যে সেই চক্র আবার ঘুরছে এবং মৌসুমি বায়ু তাদের পথ পরিবর্তন করে আবার আরবের দিকে আসছে। বিজ্ঞান আজ এই কথা বলছে, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে, যখন কোনো স্যাটেলাইট ছিল না, কোনো আবহাওয়ার র্যাডার ছিল না, তখনই এই খবর দিয়ে দিয়েছিলেন যে এই মরুভূমি সবুজের দিকে ফিরে যাবে। আজ আমরা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে এই ভিডিওগুলো দেখি, তো আমরা শুধু ওয়াও বা সুবহানাল্লাহ বলে এগিয়ে যাই। কিন্তু আমাদের এখানে থেমে ভাবা উচিত যে এর সাথে আমাদের ব্যক্তিগত জীবনের কি সম্পর্ক আছে। এটা কি শুধু একটি খবর? না, এটি আমার এবং আপনার জন্য একটি সতর্কবার্তা। এই নিদর্শনগুলো আমাদের বলছে যে যে দুনিয়ার পেছনে আমরা ছুটছি, যে সম্পদ জমা করার জন্য আমরা হালাল হারামের পার্থক্য ভুলে বসেছি এবং যে জীবনকে আমরা চিরস্থায়ী মনে করে নিয়েছি, সেটি আসলে খুবই অস্থায়ী। যখন মরুভূমিতে বরফ পড়তে পারে, যখন প্রকৃতি তার নিয়ম পরিবর্তন করতে পারে, তখন কিয়ামতের দিনও হঠাৎ করে আসতে পারে। হাদিসে আছে যে কিয়ামত এমন হঠাৎ করে আসবে যে দুজন মানুষ কাপড় মেলে বিক্রি করছে আর তারা সেটা ভাঁজ করতেও পারবে না যে কিয়ামত এসে যাবে। কেউ তার পশুর দুধ দুয়ে এনে পান করতে পারবে না যে কিয়ামত এসে যাবে। এই সৌদি আরবের পরিবর্তিত পরিস্থিতি, এই তুষারপাত, এই বন্যা, এসব সেই হঠাৎ করে আসা মুহূর্তের প্রস্তুতি। আমরা দেখছি যে সারা বিশ্বে ভূমিকম্প হচ্ছে, কোথাও যুদ্ধ হচ্ছে, কোথাও মহামারী ছড়িয়ে পড়ছে, আর এখন আরবের ভূগোলও পরিবর্তন হচ্ছে। এইসব সূত্রগুলো একই শৃঙ্খলের অংশ, যা আমাদের বলার চেষ্টা করছে যে হে মানুষ, জেগে ওঠো। এটা খুব বেশি দেরি হওয়ার আগে। অনেকেই বলবেন যে ভাই, তুষারপাত তো হতেই থাকে, এতে ভয়ের কি আছে? কিন্তু পার্থক্য হলো এখন এটি নিয়মে পরিণত হয়ে যাচ্ছে। যেসব এলাকায় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেত, সেখানে এখন মাইনাস তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। উটগুলো যারা গরম বালিতে চলতে অভ্যস্ত, তারা এখন বরফের উপর পিছলে যেতে দেখা যাচ্ছে। এটি প্রকৃতির ব্যবস্থা উল্টে যাচ্ছে। এই দৃশ্যগুলো দেখে আমাদের নিজেদের সংশোধনের চিন্তা করা উচিত। আজকের মুসলমান দলাদলিতে জড়িয়ে আছে। আমরা ছোট ছোট বিষয় নিয়ে একে অপরের সাথে ঝগড়া করছি, ইন্টারনেটে অপ্রয়োজনীয় বিতর্কে সময় নষ্ট করছি, অথচ আমাদের মাথার উপর কিয়ামত এসে দাঁড়িয়েছে। এই তুষারপাত আসলে আমাদের জন্য প্রকৃতির বার্তা যে দেখো, আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা পূর্ণ করছি, আমার নিদর্শনগুলো পূর্ণ হচ্ছে। তো তোমরা তোমাদের প্রতিশ্রুতি কখন পূর্ণ করবে? তোমরা আল্লাহর দিকে কখন ফিরবে? প্রিয় দর্শক, এই পরিস্থিতির আরেকটি দিক আছে যার দিকে লক্ষ্য করা খুবই জরুরি। আরব সবুজ হওয়া শুধু প্রাকৃতিক নয়, বরং সেখানে নির্মাণ কাজও এত দ্রুত হচ্ছে যে যে পাহাড়গুলো কালো এবং নির্জন ছিল, সেখানে এখন নিয়মের মতো প্রকল্প তৈরি হচ্ছে। সেখানে দ্য লাইনের মতো শহর গড়ে উঠছে। সেখানে কৃত্রিম হ্রদ এবং বাগান তৈরি হচ্ছে। অর্থাৎ মানুষও অজান্তে সেই ভবিষ্যৎবাণী পূর্ণ করতে লেগে আছে। তা প্রাকৃতিক বৃষ্টি দ্বারা হোক বা মানুষের প্রযুক্তির দ্বারা, ফলাফল একই হচ্ছে যে আরবের ভূমি, বাগান এবং নদীযুক্ত হয়ে যাবে। আর যখন এই শর্ত পূর্ণ হচ্ছে, তখন এর পরবর্তী শর্ত অর্থাৎ কিয়ামতের সংঘটন নিশ্চিতভাবে দূরে নেই।
এই বিষয়টি আমাদের ভয়ের অবস্থায় নয়, বরং প্রস্তুতির অবস্থায় আনা উচিত। একজন মুমিন কখনো হতাশ হয় না, সে ভয়ে ঘরে বসেও থাকে না, বরং এই নিদর্শনগুলো দেখে সে তার আখিরাতের প্রস্তুতি আরও জোরদার করে। আজকের তরুণ প্রজন্ম যারা টিকটক এবং ইনস্টাগ্রামের দুনিয়ায় হারিয়ে আছে, তাদের এই সত্যগুলো জানা উচিত। এই তুষারপাত পিকনিক করার জায়গা নয়, বরং এটি শিক্ষা গ্রহণের জায়গা। যখন আমরা এই ভিডিও ক্লিপগুলো দেখি, তখন আমাদের হৃদয়ে এই চিন্তা আসা উচিত যে আল্লাহর নবীর কথা সত্য। আমাদের বেশি বেশি ইস্তেগফার করা উচিত, কারণ এটি ফিতনার যুগ। সব দিক থেকে মন্দ আমাদের উপর আক্রমণ করছে, আর এমন সময় এই প্রাকৃতিক নিদর্শনগুলো আমাদের আল্লাহর ক্ষমতা স্মরণ করিয়ে দিতে আসে। ভাবুন, যদি আগামীকালই সেই বিস্ফোরণ হয়, সিংগায় ফুৎকার দেওয়া হয়, তাহলে কি আমরা প্রস্তুত? আমাদের নামাজগুলো কি পূর্ণ? আমরা কি মানুষের হক আদায় করেছি? এই প্রশ্নগুলো আমাদের নিজেদের কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন আছে। সৌদি আরবের পরিবর্তিত আবহাওয়া আমাদের চিৎকার করে বলছে যে ফিরে আসার পথ অবলম্বন করো। সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে, বালির মতো হাত থেকে পিছলে যাচ্ছে। আগামীকাল কি হবে কেউ জানে না, কিন্তু যে নিদর্শনগুলো প্রকাশিত হচ্ছে তা বলছে যে আগামীকাল খুবই ভিন্ন হতে চলেছে। দোয়া করি যে আল্লাহ আমাদের সবার সাহায্যকারী ও রক্ষক হন এবং আমাদের সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করেন। আমিন।